আজ আমরা জ্যামিতির তিনটি গুরুত্বপূর্ণ আকৃতি নিয়ে আলোচনা করব: ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত। চলুন শুরু করি ত্রিভুজ দিয়ে। ত্রিভুজ হল তিনটি পাশ এবং তিনটি কোণ নিয়ে গঠিত একটি আকৃতি। এর বিভিন্ন প্রকার রয়েছে, যেমন সমবাহু ত্রিভুজ, যেখানে তিনটি পাশ সমান; সমকোণ ত্রিভুজ, যেখানে একটি কোণ 90 ডিগ্রি; এবং অসামান্য ত্রিভুজ, যেখানে সব পাশের দৈর্ঘ্য ভিন্ন। ত্রিভুজের এই বৈশিষ্ট্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, যেমন একটি পিরামিডের আকৃতিতে। এখন চলুন চতুর্ভুজের দিকে নজর দিই। চতুর্ভুজ হল চারটি পাশ এবং চারটি কোণ নিয়ে গঠিত। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল বর্গ এবং আয়তন। বর্গের সব পাশ সমান এবং কোণগুলো 90 ডিগ্রি। অন্যদিকে আয়তনের বিপরীত পাশ সমান এবং কোণগুলোও 90 ডিগ্রি। চতুর্ভুজের বিভিন্ন প্রকার, যেমন সমান্তরাল চতুর্ভুজ, যেখানে বিপরীত পাশ সমান এবং সমান্তরাল। চতুর্ভুজ আমাদের চারপাশে যেমন বাড়ির দেয়ালে, টেবিলের আকৃতিতে দেখা যায়। এখন আসি বৃত্তের কাছে। বৃত্ত হল একটি বিশেষ আকৃতি, যার কেন্দ্রে একটি বিন্দু থাকে এবং এর চারপাশে সমান দূরত্বে অবস্থিত সব পয়েন্ট নিয়ে গঠিত। বৃত্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হল রেডিয়াস, যা কেন্দ্র থেকে বৃত্তের যেকোনো পয়েন্ট পর্যন্ত মাপা হয়। বৃত্তের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর পরিধি, যা বৃত্তের চারপাশের দৈর্ঘ্য। বৃত্ত আমাদের দৈনন্দিন জীবনে যেমন চাকা, প্লেট এবং ঘড়ির আকৃতিতে দেখা যায়। এই তিনটি আকৃতির মধ্যে সম্পর্কও রয়েছে। উদাহরণস্বরূপ, একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, এবং একটি চতুর্ভুজের কোণের যোগফল 360 ডিগ্রি। এই তথ্যগুলো আমাদের জ্যামিতির গভীরে প্রবেশ করতে সাহায্য করে এবং আমাদের চিন্তাভাবনাকে আরও বিস্তৃত করে। এখন যখন আপনি আপনার চারপাশে তাকাবেন, তখন এই আকৃতিগুলোকে চিনতে পারবেন এবং তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভাবতে পারবেন। জ্যামিতি শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ।